ইতালির রাজধানী রোমে নৃশংস কাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানিগঞ্জের একই পরিবারের ৩ বাংলাদেশি। ১.৫ মাস পর দেশে ফিরল তাদের দেহ। শুক্রবার বাদ মাগরিব গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে তাদের। তবে ঘটনার ১ মাস ১৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেফতার করতে পারেনি ইতালি পুলিশ। বিকেল ৪টায় চরকাকড়া গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন এবং এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে। সবাই এক নজর দেখার জন্য সকাল থেকে হাজার হাজার গ্রামবাসী অপেক্ষা করেন। ১৫ বছর আগে জীবন জীবিকার জন্য ইতালি গিয়েছিলেন তারা। ইতালি থেকে একটি পরিবারের ৩ জন হয়ে আজ গ্রামের বাড়িতে ফিরলেন। তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি শুক্রবার বিকেলে দেশে পৌঁছে তার পিতামাতা ও ছোট বোনের জানাজা এবং দাফনে অংশ নেন। আমি বাসার থেকে ১টার দিকে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আমি আমার কাজে চলে গেছিলাম। এরপরে আমার আব্বু কল দিছিল, আব্বু কল দিয়ে জিজ্ঞেস করছিল, আব্বুকে কল দিছিল বাসার মালিকে, যে বাসায় অনেক চিল্লাচিল্লির আওয়াজ হইতেছিল। বাসার মালিককে কল দিছে, আমাদের উপরে ইতালিয়ানরা থাকে, ওরা কল দিছিল। ওরা কল দিয়ে আব্বুকে কল দিয়ে বলছে তোদের বাসায় ঝামেলা হইতেছে। তা আব্বু ওই জায়গায় একটু বুঝতে ভুল করছিল। আব্বু মনে করছিল আম্মু উপরের তালার ইতালিয়ান যারা, ওদের সাথে কোনো ঝামেলা হয়েছে। পর আব্বু আমার কল দিছে, আব্বু আমাকে কল দিয়ে জিজ্ঞেস করছে তুই কোথায়। তো আমি বলছি আব্বু আমি তো কাজে এমনি এমনি ড্রেস চেঞ্জ করতেছিলাম। তো আব্বু বলতেছে তোর আম্মু কি উপরের তালার ওদের সাথে ঝগড়া লাগছে ইতালিয়ান। আমি কই আব্বু আম্মু ওদের সাথে কি ঝগড়া লাগবে, আম্মু তো ইতালিয়ান ভাষা জানে না, আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে যান, যাই দেখেন কি সমস্যা, আর পরে আমারে কল ব্যাক করবেন। বাসায় যাই কি সমস্যা, পরে আমার কল ব্যাক করবেন। এরপরে আব্বু সম্ভবত ২টা বাজে ওই দিন কাজ শেষ। এরপর আব্বু বাসার দিকে গেছে, কিন্তু আমি এরপর ২:৩০ ৩টার দিকে কয়েকবার আমি কল ট্রাই করছিলাম, ওরা কল রিসিভ করে না, কারো ফোনে কল রিসিভ করে না। পরে আমি তো কাজে ছিলাম এই জন্য, আর আমি বারবার কলও দিতে পারতেছিলাম না। তাও আমি অনেকবার ট্রাই করছিলাম কল দেওয়ার। পরে এক পর্যায়ে আমি রাতের ৯টা বাজে আমার কাজ শেষ করে বাসায় গেছি। বাসায় মানে আমার কাছে আমাদের বাসার চাবি ছিল, তো আমি নিচের গেট খোলা, আমাদের উপরের গেট খুলছি। উপরের গেট খোলার সাথে সাথে ও আমারে অ্যাটাক করে ফেলছে। প্রথম মাথায় দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে অনেকক্ষণ, ৩-৪ মিনিট ধস্তাধস্তি করে এক পর্যায়ে ওরা আমি ফালাই দিছি, ওর হাতরে মুচকায় ঘুরায় ওরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে বের হয়ে চলে গেছি। বাবুলের স্বজনরা বলেন ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে তারা কাণ্ডের খবর জানতে পারেন। ৫ বোনের মধ্যে বাবুল এক ভাই। দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় তারা বাকরুদ্ধ। ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে এখনও আইনের আওতায় না আনায় বিস্ময় প্রকাশ করেন তারা। আমরা দেশে আছি, আমরা যে আত্মীয় স্বজন আছি, আমাদের এই লাশগুলি প্রায় ১.৫ মাসের মতো ইটালিতে অবস্থান ছিল। ইটালির সরকার এবং আমাদের দূতাবাসকে ধন্যবাদ জানাই। এই জন্য জানাই যে এদের পাসপোর্ট এবং লাশটা আমাদের মাঝে ফিরে এসেছে, এই জন্য আমরা স্বস্তি বোধ করতেছি। অতি সন্নিকটে আমরা ফাঁসি চাই এবং দ্রুত বিচার আদালতে যেন তার বিচারটা হয়, এটা যেন আমরা দেখে যেতে পারি, আত্মীয় স্বজন যেন দেখে যেতে পারে, এটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা আমাদের। আমাদের মামা মামি মামাতো বোনকে আমরা বুঝিয়ে পাইছি বাংলাদেশে। ইতালি সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাই। এখন আমাদের একটাই ফানার দাবি, সেটা হচ্ছে খুনিকে যত দ্রুত সম্ভব যেখানে থাকুক সারা পৃথিবীতে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। তাকে যেখানে থাকুক, যেভাবে থাকুক, যে দেশে থাকুক, তাকে যাতে করে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা হয়, এটাই আমাদের দাবি। হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামা এবং মামনি, মামতো বোন। এখন এলাকাবাসী হতে শুরু করে আমাদের আত্মীয় স্বজন সবাই একটাই দাবি, যেন ওনার দেশে যদি কোনো কারণে পলাতক হিসাবে দেশে আসে, যেন বাংলাদেশ সরকার যেন ওনাকে গ্রেফতার করে। খুনি হয়েছে শাহাদাত, কারণ সেই এলাকারই সন্তান। আমি চাই এবং আমাদের আত্মীয় স্বজনের তরফ থেকে যেন ওনাকে কোনো কারণে যেন দেশে আসলেও যেন সে যেন বাঁচতে না পারে, যেন ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়। ইতালিতে সপরিবারে হওয়া বাবুলের হত্যাকারীর বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন চরকাকড়া এলাকার সর্বস্তরের মানুষ। তাদের একটাই দাবি, অভিযুক্ত শাহাদাতকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা। আমি শাহাদাত হোসেনের ফাঁসি চাই। এর সাথে জড়িত যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হোক এবং সুস্থ বিচার হোক। তো বাবুল ও তার স্ত্রী সন্তানকে তাদের পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়েছে, কিন্তু জনমনে প্রশ্ন থেকে গেছে অভিযুক্ত শাহাদাতকে আদৌ গ্রেফতার হবে, বিচার পাবে তাদের একমাত্র সন্তান অয়ন। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।